প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দীর্ঘ করোনার ভিতরে আমরা আসলে শ্রেণী পাঠ্যক্রম থেকে অনেকটা দূরে ছিলাম। তো বর্তমানে আমরা কিছু অনলাইন ভিত্তিক ক্লাস করতেছি। তো আমরা বিভিন্ন বিষয় ভিত্তিক তারা বিভিন্ন করছে। আমিও আমাদের আজকে অষ্টম শ্রেণী গণিত বিষয়ে ক্লাস করবো। তবে তার আগে একদিন আমরা গণিতের ক্লাস একটা করেছি, সেটা ছিল ওই ইয়ের পরে, সেটা একটা বীজগণিত একটা অঙ্ক ছিল। আজকে আমরা সেটের উপর করবো। তো তোমরা বাড়িতে আশা করি পড়াশোনার সাথে জড়িত আছো, কেননা পরীক্ষা হবে না ঠিক আছে, কিন্তু আমাদেরকে এই পড়ার সাথে থাকতে এই কারণে যে আমরা তো নবম শ্রেণীতে উঠবো, তখন আমাদেরকে যাতে চাপ না পড়ে। যদি আমরা এখানে এই জিনিসগুলো না জেনে যাই, ওইখানে গিয়ে আমাদেরকে শুরু করতে গিয়ে তাহলে আমরা 9-এর বইটা শুরু করতে পারবো না। সেই জন্য আমাদেরকে যেভাবে হোক সবাই পড়ার সাথে সঙ্গে থাকতে হবে। আমরা এই যে অনলাইনে যে ক্লাসগুলো আছে এগুলো একটু ফলো করবা। তোমরা সবাই যেহেতু ক্লাসে নাই, তো সেইভাবে মনোযোগ দিয়ে শুনবা। কোথাও কোনো সমস্যা হলে সেই জায়গা মার্কিং করে রাখবা, পরে সেটা আমাকে ফোনে কন্ট্যাক্ট করবা। আর পাশাপাশি বাড়িতে অবস্থা করছো, বাড়িতে থাকো, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক এগুলো কোথাও গেলে ব্যবহার করবা। আর সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করবা এবং নিজেও সচেতন থাকবা, অন্যকেও সচেতন হওয়ার চেষ্টা করবা, বুঝাবা। এই তো আমরা এখন ক্লাসের দিকে যাই। কথাতে যাচ্ছি, আমরা আজকে পড়াবো কি সেট। তো সেটটা কি? আমাদের একটা সমাবেশ। মনে করো তোমরা শিক্ষার্থী, এখানে অষ্টম শ্রেণী বন্ধন একাডেমি অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থী, এটা একটা সমাবেশ। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সমাবেশ, তার মানে সেট। এখন এটা বিভিন্ন হইতে পারে। ধরো আমরা যদি বলি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছেলেদের সেট, মেয়েদের একটা সেট। তো সেই জন্য সেট প্রকাশ আছে। সেট প্রকাশটা এরকম দুই রকম প্রকাশ করা যায়। আমরা বোর্ডে লেখা আছে, দেখো সেট প্রকাশ পদ্ধতি একটা হইলো তার গঠন পদ্ধতি, আর একটা হলো তালিকা পদ্ধতি। মানে গঠন হইলো আমরা বললাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তাহলে এটা তার গঠন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন আমরা যদি বলি প্রকাশ করবো, অষ্টম শিক্ষার্থীর ভিতরে কয়জন ছেলে কয়জন মেয়ে, তাইলে এই একটা প্রকাশ। কেমন? তোমার বড় ছোট, তারপরে বয়স ধরতে পারি 10 থেকে 12 বছর কয়জন, 12 থেকে 13 বছর কয়জন, এইভাবে আমরা একটা প্রকাশ করতে পারি। কেমন? তো আমরা সেটাই যাবো। এখন দেখো দুই রকম গঠন পদ্ধতি আগে দেখি। সেট গঠন পদ্ধতিতে ধরো একটা সেট এ, কেমন এ সেট। তো এখানে ধরো তোমাদের অষ্টম শ্রেণী বললাম, এখানে অষ্টম শ্রেণী তাহলে আমাদের দেখতে পাটা ধরো এ সেট। এখানে ধরো এক্স, কেমন? এটাকে বলে এক্স, এটা সাজ দ্যাট। এটা কি? সাজ দ্যাট, বাংলা বা যেমন, যেন, সাজ দ্যাট অথবা এক্স যেন। কেমন কেমন হবে? এক্স যেন। তাহলে সেটা হলো এক্স। তাহলে একটা স্বাভাবিক সংখ্যা। কেমন? এক্স হলো স্বাভাবিক, তো বুঝি আমরা। স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 থেকে শুরু করে যত সংখ্যাগুলো হলো এক্স হলো স্বাভাবিক সংখ্যা। কেমন? তো স্বাভাবিক সংখ্যা। আর সেটা হবে কি আবার আরেকটা লিখবো এক্স। স্বাভাবিক সংখ্যা অনেক হতে পারে, মানে 1 থেকে অসংখ্য হতে পারে। আমরা লিখবো এক্স লেস দেন 10, মানে 10-এর ছোট পর্যন্ত যত সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত সমস্ত 10 তো 9 ছোট হলে 1 থেকে 9 পর্যন্ত। এটাকে বলবো আমরা এই সংখ্যাগুলো হলো এটা গঠন পদ্ধতি। কেমন? এই সেটের স্বাভাবিক সংখ্যার গঠন হলো সেটের গঠন পদ্ধতি। এখন এই আলোকে আমরা করবো কি, এখন যদি একটা আছে তালিকা পদ্ধতি, এখন তো গঠন দেখলাম, আর তালিকা কি কি থাকতে পারে। কেমন? তাহলে একটা বুঝছি তো আমরা এটা গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি যাবো। দেখো তালিকা পদ্ধতি গেলে দেখতে হবে কিভাবে কি কি আছে। কেমন? আগে যে আমরা গঠন দেখছি না, ওইটাকে আমরা যদি করি, তাহলে আমরা দেখলাম কি এক্স হলো স্বাভাবিক সংখ্যা আর সেটা হলো 10-এর ছোট। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে যাই। তারপরে এসেটে থাকবে কি কি, তাহলে এটাকে সেকেন্ড পদ্ধতিতে লিখতে হবে। কেমন? 1 2 3 4 5 6 7 8 9। আমরা সব বুঝছি কিনা? তাহলে একটা হলো গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। তালিকাতে দেখলাম 1 থেকে 9 পর্যন্ত, আর গঠন দেখলাম যে কোনটা শুধু লিখবো, আমরা দেখবো যে একটা স্বাভাবিক সংখ্যা সেটা 10-এর ছোট। কারণ আরও ভাবে হতে পারে। ধরো এখন গঠন পদ্ধতি আমরা যদি বলি, এতগুলো গঠন যদি বলি এক্স বিজোড় সংখ্যা এবং সেটা কত 11-এর ছোট, তাহলে কতগুলো আছে বিজোড়? 3 5 7 9 এই পর্যন্ত। কেমন? তাহলে সে তালিকা আসবে এরকম। এটা আমরা বিভিন্ন বই ধরে 2-এর গুণিতক এবং সেটা কত পর্যন্ত 15 16-এর ছোট, তাহলে কত 2 4 6 8 10 12 14। কেমন? এভাবে বিভিন্নভাবে আসতে পারে। আমরা তালিকা আমরা দেখতে পারি। ক্লিয়ার? তাহলে তুই যখন সেট গঠনের তালিকা সেট গঠন বলছে, প্রতিদিন একবার সেট সবসময় তার উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে। কেমন? এখন সেট যখন আমরা গঠন পাইলাম, তালিকা পাইলাম, এবারে আমরা যাবো কি সেটের
এর সাথে এখন আমরা যাবো একটা ভ্যান চিত্র, আপনার একটা কথা আছে, কেমন? ভ্যান চিত্র। ভ্যান চিত্র দেখো, এটা হলো জন ভ্যান নামে এটা করছে, কেমন? একদম গণিতবিদ জন ভ্যান। কিরকম চিত্রটা? ধরো একটা এ সেট, ধরো এই সেট উপাদান আছে 1 2 3 4 5, কেমন? আবার বি সেট যেটার উপাদান আছে 2 3 4, আবার সি সেট একটা আছে যেটার উপাদান আছে 4 5 6, 2 3 4 7 8। ঠিক আছে, এই সেটটা একটু কমাই দিই, এটা হবে 1 2 3টা দিয়ে, সেটা 3টা, এইখানে দিই 3টা, কেমন? এই দিলাম, ঠিক আছে। তো এখন আমরা করবো কি, আর ইউ একটা হইলো যেটাকে বলি আমরা, ইউটাকে বলি সার্বিক সবগুলা, কেমন? তাহলে ইউ সেটের উপাদান হবে কোনটা? এই 1 2 3 4 5 6 7, বুঝছি কিনা? দেখো আরো ভাবে ভ্যান চিত্র রাখবো এরকম, যেমন ভ্যান এ একটা সেট এ, একটা সেট বি, একটা সেট সি, কেমন? আর এই পুরোটা হলো ইউ, তাহলে এটা হলো ইউ এ বি সি। দেখো এতে আছে কত? 1 2 3, তাহলে 1 2 আর এই 3 লিখলাম, কেমন? আর বি সেটে আছে 3 4 7, আর সিতে আছে 4 5, দিকে আছে 4, কেমন? 3 4 3, এ বি ডি এর দুই সেট থাকে, এ বি, বলে 1 2 3 4 5। কিন্তু আমরা তাহলে আরো শুরু হবে 4 5, কেমন? ইউ তো হলো 1 2 3 4 5। দেখো এখানে এ সেটে 1 2 3, বি সেটে 3 4 5, এর ভিতরে ইউ হলো সার্বিক পুরোটা, কেমন? মনে তোমাদের অষ্টম এই সেট শিখাতে এই উপাদান, তার ভিতরে এই উপাদান ধরো এস এ, মানে এদিকে ছেলে অংশ, এদিকে হলো মেয়ে অংশ, বা সেটা বোঝা যাবে না, সেটা ভিতরে এ বি, এদিকে এ গ্রুপ বি গ্রুপ, তো আবার 3 যেটা আছে এ তো আছে বি তো আছে, কেমন? সেটা তাহলে কীভাবে বুঝবো? এটাকে আমরা কীভাবে বুঝবো? এখন দেখো ওই এরা থাকুক, আমরা এটা দেখছি। তাহলে ইউটি হলো সার্বিক, কেমন? তাহলে এতে আছে 1 2 3, বিতে আছে 3 4 5, তাহলে একটা কথা বলা হয় সংযোগ সেট। হ্যাঁ, সংযোগ সেট, কেমন? সেট সেট, দেখো এখানে সেট এ আর বিতে সেট সংযোগ সেট করছে 3 এ এবং বি, এই জন্য এটা সেট, কেমন? আচ্ছা, আমরা সেই সাথে সেট কথা আসছে, এর সাথে একটা আছে সংযোগ সেট, সংযোগ সেট, আর একটা আছে নিশ্চিত সেট, কেমন? খেয়াল করো তো, ধরো এখন এখানে সেট 3 এটা আছে, তাই না? আমরা যদি এরকম লিখি এ সেট, এ সমান 1 ধরো একটা দিয়ে রাখলাম 2 3 4, কেমন? আবার বি সমান 2 3 4 5 6, ঠিক আছে। এখন আমরা এটাকে সংযোগ মানে ইউনিয়ন, এটাকে বলে এ ইউনিয়ন বি, মানে এটা কি বলে? তাহলে ইউনিয়ন, ইউনিয়ন বা সংযোগ, ঠিক আছে। এটাকে ইউনিয়ন বা সংযোগ সেট, ঠিক আছে। তো সংযোগ মানে আমরা আরো একটু ক্লিয়ার করার জন্য অনেক সময় বলি এটাকে বোঝার জন্য, এটা কাপের মতো জানা, যেটা বলি কাপ। তো এখানে কি করতে হবে? শুধু কমন করতে হবে। আগে লেখো এ 2 3 4 ইউনিয়ন 2 3 4 5 6, কেমন? তো এবার দেখো তাহলে আগে
এটাতে দেবো কমন এবং আনকমন, কমন অ্যান্ড আনকমন দুটোই নেবো, কেমন বুঝছি তো? কমন আছে কি এখানে, আনকমন আছে কোনটা? 1 সিরিয়াল লিখি 2 3 4 সব জায়গায় আছে তাই না? এটা সব জায়গায় আছে কি আর 5 6 এটা আনকমন। তাহলে যখন ইউনিয়ন হবে তখন কি হবে? কমন এবং আনকমন দুইটাই নিব, কেমন? এটাকে বলছি আমরা ইউনিয়ন বা সংযোগ। তাহলে সংযোগ শেষ, এখন সেটে যাবো। এই যে এখানে বেঞ্চে তো দেওয়া আছে, এখানে দেখো সেটে এটা বলে ইন্টারসেকশন। এটা কি বলে? ইন্টারসেকশন অথবা সেট। যেমন এটা দেখা যায় কিসের মতো? ক্যাপের মতো, সেটা বলে ক্যাপ। তাহলে আমরা করবো কি 1 2 3 4 ইন্টারসেকশন 2 3 4 5 6, ঠিক আছে? এবার দেখো এখানে শুধু সেট করছে কোনটা? 2 3 4 শুধু কমন, সেট মানে কমন, শুধু ওটাতে যেমন শুধু কমন আর কমন দুইটাই, এখানে শুধু কমন। তাহলে থাকবে কি 2 3 4। আমরা বুঝছি না, এবার সেকেন্ড পয়েন্টে লিখতে হবে, কেমন বুঝছি তো? ইন্টারসেকশন মানে সেট, সেট এবার নিশ্চিত একটা যেটা কোনো সেটই করবে না, মনে করো এরকম আছে, সেটা তখন কেন হবে? এ বি, এ ধরো যেটা আছে 1 2 3 4, কেমন? আর বি আছে 2 3 4 5 6। ও এটা হলো এটা দেওয়া হবে, এটা নিশ্চিত বোঝানো যাবে না, নিশ্চিত আমরা অন্যভাবে দিই। মনে করো এতে আছে একজন কৃষক, কেমন? সে কি করছে? পাট করছে আর ধান করছে, কেমন? চাষ। আরেকজন কৃষক বি, সে কি করছে? সরিষা মরিচ, ঠিক আছে? তাহলে এখানে নিশ্চিত সেট কি? এটা কোন ফাঁকা? তাহলে এ আর বি নিশ্চিত সেটে কি হবে? ফাঁকা হবে। এ নিশ্চিত বি সেট, কেমন? বিষয়টা কি? ফাঁকা। এইভাবে এটাকে ফাঁকা মানে কোনো কমন নাই, কেমন? এটা হলো ফাঁকা সেট। কি বুঝতে আমরা? তো নিশ্চিত সেট হবে, সাধারণত ফাঁকা হবে, কেমন? দুইটা দুই জিনিস। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? তুমি সেটে তালিকা পদ্ধতি শিখলাম, গঠন পদ্ধতি। গঠন হইলো কিভাবে থাকবে সেটটাকে, ধরো আমরা শুধু দেখলাম এখানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এইটাই হলো একটা গঠন। আর তালিকাতে হলো কারা কারা আছে এখানে শিক্ষার্থী, কয়জন ছেলে কয়জন মেয়ে, এইটা একটা এটা হলো গঠন পদ্ধতি। তারপর আমাদের আসলাম ছেলের সংযোগ, আসলাম সংযোগ সেট, দুইটা সেট ব্যান চিত্র দেখালাম। তাহলে এখানে এ বি দুইটা সংযোগ, কেমন? ব্যান জন ব্যান আবিষ্কার করছেন, সেখানে দেখলাম কি সংযোগ সেট এ এবং বি। তাহলে এতে যে কটা আছে আর বিতে কটা, তারপরে কমন আনকমন দুইটাই নিতে হবে, কেমন? আর যেটা সেট ছিল ইন্টারসেকশন, সেটা তো শুধু কমন, আর নিশ্চিত যেটা কোনো কমন নেই, কেমন? এরপরে আমরা যাব আচ্ছা পূরক সেট একটা নেই, যে পূরক তো পূরক সেট কতটা কিরকম সেটা দেখবা। ওই যে ইউ দিলাম, কেমন? এই ইউ, তো ইউ থেকে ধরো এ সেট একটা আছে, এ একটা আছে, কেমন? একটা হলো বি সেট, তাই না? তো এখানে ইউ এতে আছে ধরো 1 2 3 4 5। তো পুরো সেট এই ইউ থেকে যদি এটাকে এবার লাগে এ প্রাইম বা এ সি, কেমন? কমপ্লিমেন্টারি। তো তাহলে ইউ বাদ এ হবে, এটাকে ইউ থেকে বাদ যাবে। তাহলে ইউ তো কথা, ইউ তো সব পড়াই 1 2 3 4 5, তাহলে ইউ মাইনাস এ আছে 1 2 3, তাহলে এখানে বাদ দিলে থাকি কত? 4 5। এটা হলো তার এই পুরো সেট, কেমন বুঝছি তো? তাহলে আমরা কয়েকটা শিখলাম, সেটের সংযোগ সেট, নিশ্চিত সেট, পূরক সেট, আর শিখলাম কি গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, কেমন? মোটামুটি আজকে এইটুকুই শিখলাম। আবার সামনের ক্লাসে আমরা আরো একটু আগে, এখানে যদি কোনো সমস্যা থাকে তোমাদের, তো সেইটা আমি তো আগে বলছি, আমার সাথে কন্ট্যাক্ট করবা, কেমন? যোগাযোগ করবা। তো তোমাদের সকলের ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থেকো, নিরাপদ থেকো।